হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই যে এখন আমরা আছি নেরুল স্টেশনে। নেরুল স্টেশন থেকে আমরা যাব সিএসটি থেকে যাব আমরা হচ্ছে মেরিন ড্রাইভ। তো দেখো, কথা বলতে বলতে আমরা ট্রেনেও উঠে পড়েছিলাম আর এখান থেকে নেমেও পড়েছি। আর ওই যে দাদা দিদি আগে আগে হাঁটছে, আর এটা হচ্ছে সিএসটি স্টেশন। আর এই সিএসটি স্টেশনের বাইরের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণই সুন্দর। আমার এখানে ফার্স্ট টাইম, আমার ভীষণই ভালো লেগেছে জায়গাটা। আর যে আমি মেরিন ড্রাইভের কথা বললাম, এখানে গিয়ে তো আমি ভীষণই আনন্দ পেয়েছি, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো সিএসটি থেকে এখানে ট্যাক্সিতে করে যেতে হয়, তো সেই হিসাবে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম। ট্যাক্সিতে মোটামুটি বেশিক্ষণ লাগে না, 10 মিনিট লাগে। তো ট্যাক্সিতে করে যাব আর বাইরের তোমাদেরকে ভিউটা দেখাবো। মানে আমি যখন বাইরেটা দেখছিলাম আমার এত ভালো লাগছিল, তোমাদেরকে কি বলবো। আমার পুরো ফিল আসছিল যে মানে কি বাইরের জায়গাটা দেখে, যে আমার মনে হচ্ছিল ইতিহাস বইতে আমি আগে যে মানে যেসব পড়েছি, তো সেইগুলোই আমি মনে হয় ইতিহাস বইয়ের ওপর থেকে আমি যাচ্ছি, এরকম আমার মনে হচ্ছে। মানে আমারই ভীষণই ভালো লেগেছে। আমার মানে কি মুম্বাইতেই ফার্স্ট টাইম আমার ঘুরতে আসা। আর তোমাদেরকে কি বলবো, মুম্বাইতে এত গরম, এত গরম। আমার তো মনে হচ্ছিল যে আজকে রুমে যাওয়ার পরে আর কখনো ঘুরতে বেরোবো না, তার কারণ গরমে মানে ভীষণই খারাপ লাগছিলো আর খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, মানে ভীষণই টায়ার্ড। তো যাই হোক, তোমাদের সাথে সবটা আমি ভাবলাম শেয়ার করি। তো বলতে বলতে দেখো আমরা এখানে চলে এসেছি মেরিন ড্রাইভে। আর এই জায়গাটায় আসার পরে মানে সারাদিনের যত ক্লান্তি, এতটা জার্নি করে আমরা যে এসেছি, সেই ক্লান্তিটা পুরো এক নিমেষের মধ্যে মানে শেষ হয়ে গেছে। সত্যি কথা বলতে এখানটায় এত হাওয়া দিচ্ছিল, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সমুদ্রের হাওয়া। মানে সারা তোমাদের সাথে আমি এখন মানে ভয়েসটা দিতে দিতেও আমার মনে হচ্ছে সেই হাওয়াটা আমি ফিল করছি, এত ভালো লাগছিল হাওয়াটা। আর এখানে না মানে কি সবাই ঘুরতে আসে, দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর এর নিচেটায় নামতে দেয় না, এখানে পুলিশ গার্ড থাকে এর নিচেটায়। মানে কি এটা খুব রিস্কি না, ওই জন্য এর নিচেটায় এরা কখনোই নামতে দেয় না। যা মানে কি যারা হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে এই ওপরটা থেকে হাঁটাহাঁটি করে, ফটো ভিডিও সব এখান থেকেই করে। প্রচুর লোক এখানে ঘুরতে এসে, তো আমিও ঘুরতে এসেছি আর আমার তো ভীষণই ভালো লাগছিলো। আর শুধু হাজব্যান্ড বলছিল সাইডে যাবে না, সাইডে যাবে না। এখান থেকে যদি, সত্যি কথা, এখান থেকে যদি আমি পড়ে যেতাম তাহলে হয়তো মানে কি আমাকে খুঁজে পাওয়া যেত না। আর এইখানটায় দাঁড়িয়ে আমি সমুদ্রটাকে একভাবে অনেকক্ষণ দেখছিলাম, মানে আমার খুব ভালো লাগছিল সমুদ্র দেখতে। আর আমি সমুদ্র পাহাড় দুটোই ভীষণই ভালোবাসি। আর এই যে দেখো আশেপাশটা দেখো, সবাই বসে আছে খুবই মানে কি। আর এদিকে দিদি দাদা তো ফটো আর ভিডিও করতে সেই ব্যস্ত। আর এদিকে ও ভিডিও করছে, আমি কোনো ভিডিও করিনি, ওই করেছিল। তো করার পরে সেটাই আমি মানে ভয়েস দিয়ে এডিট করলাম। তো মনে হচ্ছিলো দৌড়ে গিয়ে সমুদ্রতে নেমে যাই, কিন্তু সেটা একদমই মানে অসম্ভব ব্যাপার ছিল। আর এখানে দেখো হাজব্যান্ড আমাকে আবার এখানে রোজ দিয়ে আমাকে প্রপোজ করে নিল। এটা আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছিল, এটা আমি ঠিক মানে জানতাম না। তো এখানে বাচ্চারা মানে পার পিস 20 টাকা করে রোজ বিক্রি করে, তো ওদের থেকে একটা রোজ কিনে আমাকে এখান থেকে প্রপোজ করেছে। অনেককে প্রপোজ করে, তো ও করেছে। তো আমরা না এখান থেকে তাজ হোটেল আর গেট অফ ইন্ডিয়ায়ও যাব। তো দেখো একটা ভিডিওতে তো পুরোটা শেয়ার করা যাবে না, তার কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, ওই জন্য। তো এখানে শুধু মেরিন ড্রাইভের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। পার্ট 2তে তোমাদের সাথে তাজ হোটেল আর গেট অফ ইন্ডিয়ার ভিডিওটা শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে